ধরে নিন আপনার বয়স ৬০ বছর অথবা ৭০ বছর অথবা ৮০ বছর। আপনার হায়াত তাকে আমি ধরে নিলাম ৬০ বছরের জন্য। এবার আপনি কি করছেন যে আপনার জীবনের ১ বছর যখন চলে যায়, আপনি যখন হ্যাপি বার্থডে বা জন্মদিবস পালন করছেন অথবা 31st নাইট পালন করছেন, আপনি কি করছেন সেখানে আপনার বুদ্ধিটা দেখেন, আপনি আপনার বিবেকটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন। আশ্চর্য বিষয়। আপনার জীবন থেকে ১ বছর চলে যাচ্ছে। আপনি সেখানে কি করছেন? একটা ধুমধাম করে কোনো একটা অনুষ্ঠান করছেন। আপনি এমন একটা কোনো মিউজিক্যাল শো করছেন বা আপনি এমন অনুষ্ঠান করছেন যেখানে সবাই এসে একটা পর্দা খেলাপ হবে। অথবা আপনি কেক কাটতেছেন, মানে সবাইকে আপনি মিষ্টিমুখ করাচ্ছেন। কিসের জন্য? কিসের ভিত্তিতে করাচ্ছেন? সেটা হচ্ছে যে আপনার জীবন থেকে ১ বছর চলে গেছে। আপনি লক্ষ্য করছেন না। আপনি আপনি আনন্দ পালন করছেন। আপনাকে যেখানে দুঃখ হওয়া উচিত ছিল, আপনাকে যেখানে চিন্তিত হওয়া উচিত ছিল, আপনার মাথা খারাপ হওয়া উচিত ছিল যে এহে আমার জীবন থেকে ১ বছর চলে গেল। আমার ছেলের বা আমার মেয়ের বা আমার স্ত্রীর বা আমার আত্মীয়স্বজনের যেকোনো একজন তার জীবন থেকে ১ বছর চলে গেল। তো আপনি কি করছেন? আপনি আনন্দ উপভোগ করছেন এবং যদি কেউ অনুষ্ঠানে দাওয়াত করে জন্মদিবসের বা 31st নাইটের, আপনি সেখানে ধুমধাম করে সেজে সুজে সেই 31st নাইটে আপনি জয়েন্ট হন। সেখানে আপনি আনন্দ উপভোগ করেন এবং কি করেন? সেখানে নাচ, গান, বিভিন্ন ধরনের মদ, জুয়া ইত্যাদি এই সমস্ত কাজগুলো করেন। আর আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আপনাকে লজ্জা থাকা উচিত। আপনার মাথায় একটু বিবেক থাকা উচিত। আপনার বিবেকটাকে একটু কাজে লাগানো উচিত। আপনি কি করছেন? আপনি কি ভাবছেন? আপনি কোথায় যাচ্ছেন? কিরকম চলছেন? আপনার ভাবনা চিন্তা কি? আপনি আগামী দিনে ভবিষ্যতে কিভাবে চলবেন? আর ভবিষ্যতের ভাবনা কি? আপনাকে কি ভেবে এইগুলো ভাবতে হবে? আপনাকে কি নিয়মে চলতে হবে? সেগুলো ভাবতে হবে। আপনি কোথায়? আপনি কি করছেন? আপনার নিয়ম কানুন কি আপনি ভালো করে বলতে পারবেন না? আপনি কি জানেন যে আপনার জীবন থেকে ১ বছর চলে গেল? তো আপনি সেখানে কি করে একটা জন্মদিবস পালন করছেন বা কি করে আপনি 31st নাইট পালন করছেন? আশ্চর্য ব্যাপার, ভাবতেই অবাক লাগে। মানে এতটুকু তো মাথায় বুদ্ধি থাকা উচিত। আপনাদের আমাদের এতটুকু তো বুদ্ধি থাকাই উচিত। আপনি কি করে আপনার ছেলে-মেয়ের অনুষ্ঠান করলেন 31st নাইটের বা জন্মদিবসের, এমনকি আত্মীয়স্বজনকে দাওয়াত দিলেন? আপনার এতটুকু মাথায় জ্ঞান হয় না? আপনার কি এতটুকু মাথায় বুদ্ধি হয় না? যে আপনি যে কাজটা করছেন এটা পরিপূর্ণ ইসলাম বিরোধী। আবার নিজেকে মুসলিম দাবি করছেন। এটা কি ইসলামের নিয়ম কানুনের মধ্যে পড়ে? আপনি যে কাজটা করলেন, সেটা কি ইসলামের নিয়ম কানুন বা আপনাকে কোনো ইমাম বলে দিয়ে গেছে বা কোনো একটা হুজুর বলে গেছে বা কোনো এমন কোনো পীর আপনাকে বলে দিয়ে গেছে যে আপনি জন্মদিবসে যদি কেক কাটেন বা 31st নাইট যদি আপনি উদযাপন করেন তাহলে আপনি জান্নাতে যাবেন? এরকম কিছু করে গেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ আমাদেরকে যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবেই চলতে হবে। আপনি কি মনে করেছেন? আপনি নিজেকে বিশাল বড় নেতা মনে করেন? আজকে আপনি নেতার দাপটে, আপনি আজকে ক্ষমতার দাপটে জায়গা দখল করে নিচ্ছেন। আপনি ক্ষমতার দাপটে আপনি অন্যের হক মেরে খাচ্ছেন। ক্ষমতার দাপটে আপনি জমি কেড়ে খাচ্ছেন। আপনি কি মনে করেছেন এইগুলোর হিসাব হবে না? আপনি অত সহজেই পার হয়ে যাবেন? আবার নিজেকে মুসলিম দাবি করেন। ঈদের দিনে আপনি সালাত আদায় করতে চলে যান। আপনাকে ভাবতে হবে আপনি কি করছেন, কি ভাবছেন, কিভাবে চলছেন। সেগুলো কি ইসলামিক নিয়ম অনুযায়ী তো? সেগুলো ইসলামের গণ্ডির মধ্যে পড়ে তো? না সেগুলো ইসলামের বাইরে? কিভাবে আপনি চলছেন, কিভাবে আপনি আপনার আত্মীয়স্বজনকে চালাচ্ছেন বা কিভাবে আপনি আপনার পরিবারকে চালাচ্ছেন, এমনকি আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে আপনি কি উপদেশ দিচ্ছেন? তাদেরকে কি আপনি ইসলামের গণ্ডির বাইরে কিছু উপদেশ দিচ্ছেন নাকি তো? নাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। আপনি নিজেকে বিশাল পণ্ডিত মনে করেন না। কারণ আপনার মতন হাজারো পণ্ডিত, আপনার মতো হাজারো ধনীশীল, আপনার মতো হাজারো সৌন্দর্যের লোক আজকে মাটির তলে আছে। ফেরাউন নিজেকে নিজেকে আল্লাহ দাবি করতো, নওজুবিল্লাহি মিন যালিক। নিজেকে বিশাল ক্ষমতাধারী মনে করতো, সে আজ কোথায়? তার দাপট কোথায়? কত বড় বড় দাপট আলা লোক, কত বড় বড় ধনী আলা লোক, কত বড় সুন্দর সুন্দর মহিলা নারী আজকে মাটির তলে নাই। তার কেউ খোঁজও নেয় না, তার কেউ খবরও নেয় না। খোঁজ খবর নেওয়ার মতো লোকও নেই তারা। আপনি যতদিন আছেন, আপনার যতদিন আপনি মানে ইসলামিক নিয়ম অনুযায়ী চালাবেন, আপনি চলুন। যদি আপনি ইসলামের বাইরের গণ্ডির বাইরে চলে যান আর আপনি মনে করছেন যে আমার নাম, আমার গুণগান সারা জীবন গাইবে, জি এটা ভুল। আপনার দাবি ভুল। সুতরাং আপনার ইন্তেকাল হয়ে গেলে বা আপনি মৃত্যুবরণ করলে আপনাকে আর কেউ চাইবে না। আপনাকে কেউ বলতেও আসবে না। তাই সময় থাকতে ফিরে আসুন। ক্ষমতা দেখাবেন না। ক্ষমতা দিয়ে এই দেশ চলবে না। আপনার ক্ষমতায় দেশ চলে না।
কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেশ চালাতে বলেছেন, যেভাবে নিজেকে চলতে বলেছেন, যেভাবে নিজের পরিবারকে চালাতে বলেছেন, যেভাবে নিজের প্রতিবেশীকে চালাতে বলেছেন, সেইভাবেই চলতে হবে। কোনো অজুহাত চলবে না, কোনো কিছু চলবে না। আর এই সবথেকে পাওয়ারফুল ইবাদত, এই দুনিয়ার সবথেকে পাওয়ারফুল ইবাদত, সেটা হচ্ছে সালাত। আপনাকে সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। সালাত নিয়ে আমরা ভিডিও নেক্সট পর্বে আনবো। তবে আজকে আমি এতটুকু আপনাদের মধ্যে আবারও বলতে চাই, প্রিয় দর্শক, মাথার বিবেকটাকে কাজে লাগান, মাথার বিবেকটাকে অযথা ফেলে দিবেন না। অন্যের দেখে, অন্যের কাজকর্ম দেখে আপনি নিজের কাজকর্মটাকে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যাবেন না। অন্যরা করছে তাই আপনি করছেন না, এইভাবে চলবে না। অন্যরা ভুল করছে তা বলে আপনিও ভুল করবেন? অন্যজন চুরি করছে, আপনিও কি চুরি করবেন? অন্যজন তার স্ত্রীর গায়ে হাত তুলে, আপনিও কি তুলবেন? তো ভাবনা চিন্তার বিষয়, সেগুলো ভাবতে হবে, সেগুলো পড়তে হবে, আর পড়াশোনা করতে হবে। তাই জন্য বলছি ইকরা পড়ো, পড়াশোনা করা উচিত। প্রিয় দর্শক, জন্মদিবস, 31st নাইট এগুলো পালন করবেন না। যদি পালন করতেই হয়, যদিও আমি উপলক্ষ বলছি না, যদি পালন করতেও হয়, আপনি যদি মনে করেন যে না আমার জন্মদিবস, আমি ভাবনা চিন্তা করছি যে আপনার জন্মদিবস চলে গেল জীবনে, তো আপনি আফসোস করুন আর সালাত আদায় করুন সেদিন। আপনি সেই চিন্তায় সালাত আদায় করুন যে হে আল্লাহ, আমার জীবন থেকে 1 বছর চলে গেল, না জানে আমি কি করলাম, না জানে আমি কি দোষ করলাম, না জানে আমি কতখানি নেকি করেছি, না জানি আমি কার হক মেরে খেয়েছি, না জানি আমি কার জমি দখল করে নিয়েছি, না জানি আমার জন্য কতজন দুঃখ পেয়েছে সেই গত 1 বছর যে চলে গেল। দুঃখিত। যেখানে আপনাকে চিন্তিত হওয়া উচিত, সেখানে আপনি নাচ গান হই হুল্লাস করছেন। আপনার বিবেকটাকে কাজে লাগান। আপনার এই বিবেক দেখে মানুষ হাসবে, জনগণ হাসবে, ফেরেশতা হাসবে, আর আপনাকে আল্লাহ কঠিন থেকে কঠিন আযাব দিবে সেই দিন, যেই দিন আপনার কাছে আর কেউ থাকবে না, আপনার হাতে নেকি থাকবে না, আপনার কোনো ক্ষমতা থাকবে না, আপনার কোনো পাওয়ার থাকবে না, আপনাকে বাঁচানোর লোক কেউ থাকবে না। প্রিয় দর্শক, আজকে এতটুকুই। আমরা সালাতের পর্ব নেক্সট পর্বে আনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।